তারাদের বক বক তারাদের বক বক তারাদের বক বক তারাদের বক বক তারাদের বক বক। রাজার বাগানে এক কোণে ছিল এক ছোট্ট টুনটুনির বাসা। রাজা একদিন তার সিন্দুকের টাকা রোদে শুকোতে দিয়েছিলেন। সন্ধ্যার সময় তার লোকেরা একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল। সে ভাবল, ইস, আমি কত বড়লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। টুনটুনি তার বাসার সামনে বসে গান গাইতে শুরু করে। রাজার ঘরেও যে ধন আছে, টুনটুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সবাই বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে, ওর ঘরেও নাকি সে ধন আছে। হা হা হা, দেখ তো ওর বাসায় কি আছে। পারিষদরা চলে যায় এবং কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলে, মহারাজ, বাসায় একটি টাকা আছে। সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনটুনির ধন নিল বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বলেন, পাখিটা তো বড্ড ঠেটারে, যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়। রাজার লোক টাকাটি নিয়ে যায় এবং টুনটুনির বাসায় ফেরত দিয়ে আসে। টুনটুনি টাকা পেয়ে আবার খুশি হয়ে গান গাইতে শুরু করে। রাজা ভারী ভয় পেল, টুনটুনির টাকা ফিরিয়ে দিল। রাজা আবার টুনটুনির গান শোনেন। আবার কি বলছে রে? বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছে, ওর টাকা ফিরিয়ে দিয়েছে। কি এত বড় কথা? আন তো ধরে, বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে। রাজা তাকে মুঠোই করে বাড়ি নিয়ে গিয়ে রানীদেরকে বললেন, এই পাখিটাকে ভেজে আমাকে আজ খেতে দিতে হবে। সাত রানী টুনটুনিকে ঘিরে ধরে দেখতে শুরু করে। কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। আমায় দাও, আমিও একটু দেখি। তার হাত থেকে যখন আরেকজন নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে উড়ে পালালো। কি সর্বনাশ! এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না। এমনি করে তারা দুঃখ করছেন। এমন সময় একটা ব্যাঙ সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। এক রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ চুপ, কেউ যেন জানতে না পারে। এইটাকে ভেজে দিই, আর রাজা মশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন। রাজা ব্যাঙ ভাজা খেয়ে খুশি মুখে সবাই এসে বসেন। তিনি মনে মনে ভাবছেন, এইবারে পাখিটাকে জব্দ করেছি। ঠিক তখনই টুনটুনি উঠতে উঠতে আসে এবং গান গাইতে শুরু করে। বড় মজা, রাজা খেলো ব্যাঙ ভাজা। রাজা লাফিয়ে ওঠেন, তিনি থুতু ফেলেন, ওয়াক তোলেন, মুখ ধোন। রাজা অতি রাগে জল্লাদকে আদেশ দেন, সাত রানীর নাক কেটে ফেলো। জাল্লাদ এসে সাত রানীর নাক কেটে ফেলে। টুনটুনি তা দেখে আবার গান গায়। এক টুনটুনিতে টুনটুনালো, সাত রানীর নাক কাটলো। রাজা আরো রেগে যান, বেটাকে ধরে এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। রাজার লোক টুনটুনিকে ধরে আনে। আন জল। জল আনা হয়। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুড়ে চোখ বুজে ঢক করে গিলে ফেলেন। সবাই নিশ্চিত হয়। ঠিক তখনই রাজা এক মস্ত ঢেকুর তোলেন। ঢেকুরের সাথেই টুনটুনি বেরিয়ে আসে এবং উড়ে পালায়। গেল গেল, ধর ধর। 200 লোক ছুটে যায়। টুনটুনিকে আবার ধরে আনা হয়। আবার জল নিয়ে আয়, সেপাহী তলোয়ার নিয়ে আয়, টুনটুনি বেরোলেই তাকে দুটুকরো করে ফেলবি। সেপাহী তলোয়ার নিয়ে রাজার কাছে দাঁড়ায়। রাজা আবার টুনটুনিকে গিলে ফেলেন এবং 2 হাতে মুখ চেপে বসে থাকেন, যাতে টুনটুনি বেরোতে না পারে। টুনটুনি রাজার পেটের ভেতরে গিয়ে ছটপট করতে থাকে। কিছুক্ষণ পর রাজা নাক ছিটকিয়ে বলেন, ওয়াক। রাজা বমি করেন আর টুনটুনি সহ তার পেটের ভেতরে সমস্ত জিনিস বেরিয়ে আসে। সিপাহী দ্বিধাগ্রস্ত হয়ে যায়। সেপাহী তলোয়ার দিয়ে টুনটুনিকে মারতে গেলে ভুল করে সেটি রাজার নাকে লাগে। রাজা চিৎকার করে ওঠেন, আ! তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। নাক কাটা রাজা রে, দেখতে কেমন সাজা রে। টুনি গান গেয়ে সে দেশ থেকে উড়ে চলে যায়। রাজার লোক ছুটে এসে দেখে খালি বাসা পড়ে আছে। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম? ছোট হলেও বুদ্ধি থাকলে বড়দের হারানো যায়।
ছোটো বন্ধুরা, তোমরা এরকম 3D ভিডিও দেখতে চাইলে এবং শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটি করে লাইক দিয়ে যেও। ওকে, বাই।